আসসালামু আলাইকুম সাধারণ জনগণ, আজকে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ, কলেজ লাইফের শেষ পরীক্ষা। তো আমরা আছি 6 জন, আমাদের পরীক্ষা আজকে শেষ। তো আজকে লাস্ট একটা ইন্ট্রো, সবার থেকে শোনা হবে কে কি করছে, কার মন্তব্য কি, কে পরীক্ষা কেমন দিছে, কার আবার আশা লাগতে পারে, বা কে কয়টা ফেল দেবো কয়টা পাস করবো। তা শুরু করা হলো আমাদের ভাগনা। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর। তোমার পিতার নাম? মোহাম্মদ রফিকুল। একটু জোরে বললো তুমি, বুঝছো? মোহাম্মদ রফিকুল ইসলাম। ঠিক আছে। তোমার বাসা কই? সনকাতে? হ্যাঁ, আমার বাসা সন্ধ্যা। তা তুমি তো কোন কোন কলেজ থেকে পরীক্ষা দিলা? আমি তনকার রহিমা নওয়াজের আলী অনার্স কলেজ থেকে পরীক্ষা দিলাম। আর এখানে তো সবাই রহিমান অস্ট্রেলিয়া। সবাই রহিমা নওয়াজের। তুমি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিলা? আমি সায়েন্স থেকে পরীক্ষা দিলাম। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো হয়নি? আবার সামনে আবার আশা লাগবে। তাতে তোমার কয়টা সাবজেক্ট ফেল যেতে পারে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, চারটাতে যদি ফেল যায় তাহলে চারটার ডবল, মানে 8টা, প্রথম ও দ্বিতীয়, তার মানে আবারও 8টি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম। দেখি আমি সবার কাছে দোয়া পাচ্ছি যে আমি জানি পাস করতে পারি। বাকিদের কাছ থেকে আমি। বাকিদের কাছ থেকে। আচ্ছা, তোমার নাম কি? তুমি বলো। আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ। সাগর আহমেদ। তোমার বাসা কই? না, তোমাকে বলতে হবে। তোমাকে বলতে হবে। তোমার অনুভূতি তোমাকে বলতে হবে, প্রকাশ করতে হবে। তুমি বলো, তোমার বাসা কই, তোমার নাম কি? আমার বাসা সনকা, আমার নাম মোহাম্মদ সাদিক। আপুর নাম? নাসিরউদ্দিন। তুমি কোন বিভাগ থেকে পরীক্ষা দিছো? আমি মানবিক থেকে পরীক্ষা দিই। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা হয়েছে, কিন্তু 2-3টা আশা লাগবে। আবার সামনে বছর অবশ্যই আসতে হবে, বিশেষ করে আইসিটিতে আবার আসতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো বিশেষ দুঃখজনক। হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই আমার বন্ধু স্বাধীনের জন্য সবাই দোয়া করবেন, সে যেন পাস করতে পারে। আপনার কাছে আবার আসলাম, কিছু একটা বলেন। যে আমার পরীক্ষা আপনি কোন বিভাগ থেকে দিয়েছেন? বিভাগ কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন? বিভাগ জানে না, আর্টস থেকে। বিভাগ জানেন না? আপনি কয় সাবজেক্ট? মানবিক বিভাগ। কয় সাবজেক্ট? কেমন পরীক্ষা কেমন দিয়েছেন? মোটামুটি ভালো লিখছি সব, কিন্তু পাস হবে কি তা জানি না। ইনশাআল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, আপনারা সবাই আমার বন্ধু সাগরের জন্য দোয়া করবেন, আব্দুর রফার জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে দোয়া পাচ্ছি। আপনার নাম? মোহাম্মদ শখ। কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? আপনিও তো রহিমান অসরণী কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন। তাহলে আপনি কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষা কেমন হলো? এই তো সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আইসিটি ধরা আছে। আইসিটি ইনশাআল্লাহ সামনে বছর মনে হয় আশা লাগবে। আজকে আপনার পরীক্ষা শেষ? কি পরীক্ষা হলো? ইসলাম ইতিহাস। আজকের পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধু সোহাগের জন্য। আমরা আবার যাচ্ছি আমাদের আর এক বন্ধু সোহাগের কাছে। আপনার নাম কি? আচ্ছা, আপনি কোন বিভাগটা পরীক্ষা দিলেন? আচ্ছা, পরীক্ষা কেমন দিলেন? মোটামুটি যা দেখছি তাই মোটামুটি ভালো, এখন রেজাল্টে যা হবে তাই। আচ্ছা, আপনারা সবাই আমার বন্ধু। এখন আমরা যাচ্ছি আমাদের মাঝখানে আছেন মামুনুর রশিদ সাহেব। আপনার নাম? আপনার বাসা? ওই যে খালপাড় রাজা নাকি বল জানি। তো আপনি তো এইচএসসি ক্যান্ডিডেট ছিলেন, আপনার পরীক্ষা কয়টা হয়েছে? পরীক্ষা দিলাম। তো মোটামুটি কেমন হলো পরীক্ষা? কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো, পরীক্ষা দেওয়ার কথা দিচ্ছি। এখন রেজাল্ট তো কি সামনে কি আবার আশা লাগবে নাকি সবগুলোতেই পাস হবে? আশা করা যায়, আশা লাগবে না। তারপরে কথা একটা, যে পরীক্ষা দেওয়ার কথা দিচ্ছি, রেজাল্ট তাহলে সবকিছু এখন আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে।
এখন আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য, মামুনুর রশিদ। সে যেন সবগুলো পরীক্ষায় ভালোভাবে পাস করে উত্তীর্ণ হতে পারে, আপনাদের মাঝে ভালো কিছু করতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আমার সাথে আরো আছে এখানে সাগর আহমেদ টুকু, আমার মামা। সাইডে আছে খালের পারে স্বাধীন, এই সাইডে আছে গোয়ালদানির সোহাগ, গাজীপুরা সোহাগ, গোয়ালদানির মামু। আসি, আসসালামু আলাইকুম, আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবে।